হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে ঈদের দিন। প্রথমে ভেবেছিলাম ঈদের কোনো ব্লগ টক কিছুই বানাবো না, পরে ভাবলাম যেহেতু ফ্রি বসেই আছি তাহলে বানানোই যাক। সো এটা ছিল আমাদের চাঁদ রাতের দিন। আমার প্রচন্ড পরিমাণে ডালের হালুয়া খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম বানিয়েই ফেলি। তো ওই দিন কিন্তু সাডেনলি দেখলাম আমরা সবাই এক একজন এক এক জিনিসই বানাচ্ছিলাম। এদিকে আমি বানাচ্ছিলাম ডালের হালুয়া, আর আম্মু এগুলা রাখছিল কিছু পরোটা করার জন্য কোরবানের। অ্যান্ড তার পাশে কিন্তু আমার খালামণি তোমার কি বলে চিকেন নাগা বানাচ্ছিল, বাট ওইগুলো একটা কিছুর ক্লিপ আমার নেওয়া হয়নি, তাই জন্য আমি অনেক বেশি দুঃখিত। আর এটা হচ্ছে আমার ডালের হালুয়াটা। টু বি অনেস্ট গাইস, ডালের হালুয়াটার মধ্যে আমাদের 2 হাত লাগছে। এখন বলি 2 হাত কিভাবে? প্রথমত ইউটিউবে সার্চ দিয়ে যখন ডালের হালুয়ার রেসিপিটা দেখলাম 5 মিনিটে। ওমা, আমি তো অনেক খুশি হয়ে গেছি যে 5 মিনিটে দূরও বানাই ফেলবো, এটা আবার কি জিনিস। পরে এটা আমি বানাইতে বসছিলাম বিকাল 5টার দিকে, আর এটা শেষ হয়েছে রাত 10টার দিকে। ফার্স্ট আমি যেটা বানাইছিলাম ওইটা অ্যাকচুয়ালি মুখে তুলানির মতোই ছিল না, বাট পরে আমার খালামণি অনেক মডিফাই করে এটাকে মুখে তোলার যোগ্য করছে। অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, এই পর্ব শেষ হওয়ার পর তো আমাদের অনেক বেশি ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, অ্যান্ড আমার খালামণি কিন্তু এর আগের রাতেই ফুচকার সবকিছু রেডি করে রাখছিল। তারপর আর কি, বহু যুদ্ধের পর হয়ে গেল আমাদের ফুচকা রেডি, অ্যান্ড আমরা তো অনেক মজা করে খাইছি। বিশ্বাস করা গেছে, আমার কাছে না বাইরের ফুচকার থেকে ঘরের ফুচকা আরো বেশি জোস মনে হয়। সো এইভাবে আমরা পার করছিলাম আমাদের চাঁদ রাতের দিন। সো এটা হচ্ছে ঈদের দিনের ক্লিপ। তো প্রত্যেক ঈদে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই এমন একটা চিত্র দেখা যায়, অ্যান্ড ছোট থাকতে থেকে কিন্তু আমি এই চিত্রটা দেখেই আসছি প্রত্যেক ঈদে। আমাদের বাসার একটু সামনেই কিন্তু ঈদগাহ মাঠ, অ্যান্ড 2 ঈদের নামাজই কিন্তু এই ঈদগাহ মাঠে পড়া হয়। মাঠ কিন্তু আর একটু ভিতরে, বাট দেখো এত পরিমাণে মানুষ যে জায়গাও হচ্ছে না। তো সবসময় ঈদে কিন্তু এমনই হয়, মাঠে তো জায়গা হয় না, তার উপর এত পরিমাণে আলহামদুলিল্লাহ মানুষ যে আমাদের বিল্ডিং এর রাস্তাটাও কিন্তু একদম ফিল আপ হয়ে যায়। সো সবসময় কিন্তু এই কারণে তাড়াতাড়ি উঠে যায় দেখার জন্য যে এবার কি পরিমাণে মানুষ আসছে, কি পরিমাণে মানুষের লাইন বাড়ছে। সো যাই হোক, এরপর আর কিন্তু আমি বেশিক্ষণ এখানে দাঁড়াই নাই, জাস্ট হালকা ফুলকা একটু ক্লিপ নিয়ে চলে আসছিলাম। ভাবলাম এই জিনিসটা তোমাদেরকেও একটু দেখাই। তো নামাজ পড়ার পরপরই কিন্তু গরু বাঁধাই স্টার্ট হয়ে গিয়েছিল, কাটবে এই কারণে। অ্যান্ড আমাদের গরুর জবে কিন্তু এবারে আমরা দেখতে পারিনি, কারণ যেহেতু এই লাইনটার মধ্যে করা হয়েছে গরুর কোরবানি। এইদিকে আমার বোন তো রকেট স্পিডে দৌড় দিয়েছে ছাদে একটু দেখার জন্য। আরে গরুটাও আমাদের এখানে রাখা হলো না, কোরবানিটাও দেখা হলো না। যাই হোক, আল্লাহ নসিবে রাখে নাই, কিছু করার নেই। এরপর এবার ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখবো। তো এই দিয়ে কিন্তু আমি রুটিগুলোকে ছেঁকা দিয়ে স্টার্ট করছিলাম। 2টা প্যান একসাথে নিয়েই কিন্তু আমি কড়াই স্টার্ট করছিলাম, কারণ একে তো রুটি অনেক, তার উপরে এত গরম, আমি মনে হয় এখানে আলু সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো কোরবানি ঈদে কিন্তু আমার শুধু একটাই কাজ, রুটিগুলোকে এভাবে উল্টা পাল্টাও, দ্যাটস ইট। গোশতের আশেপাশে তো আমি নাই ভাই। যাই হোক, ওগুলার কাজ করছিল ভাইয়া, আব্বু অ্যান্ড আম্মু মিলে। অ্যান্ড আমাদের কিন্তু আবার গোস্ত কিন্তু পিস পিস করে আম্মু কাটা লাগে না, এগুলো কষাই কেটে দেয়। সো আমাদের কিন্তু প্রত্যেক কোরবানি এইটাই হয় যে কষাই ছোট ছোট পিস করে কেটে দেয়। অনেকেই দেখতাম যে বড় বড় পিস করে নিয়ে যায় অ্যান্ড বাসায় দেন আবার কাটে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির মধ্যে করা হয় না। আব্বু মনে করে যে আম্মুর হয়তো অনেক বেশি কষ্ট হবে। হ্যাঁ, অনেক বেশি কষ্ট হবে ভাই, এতগুলো কিভাবে কাটবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের সব রুটি হয়ে গেছিল, অ্যান্ড এখানে হচ্ছে ফালুদা আম্মু রাতেই করে ফেলছিল, কারণ ঈদের দিন কিন্তু হালকা ফুলকা মিষ্টি জিনিস খাওয়া উচিত। এদিকে কিন্তু আস্তে আস্তে আমাদের গরুর সব গোস্ত এসে গিয়েছিল, অ্যান্ড আমার আম্মু এগুলাকে আবার ক্লিন করতেছিল যেহেতু রান্না উঠাবে একটু পর। এদিকে আমি আবার দেখতে যাচ্ছিলাম যে কদ্দুর কি হয়েছিল, রাস্তা একটু দেখতেছিলাম। দেখি পুরো সবাইরে অলরেডি শেষ। এবারে কিন্তু নামাজ পড়ার পরপরই কিন্তু গরু জবাই স্টার্ট দেওয়া হয়েছিল, তাই বেশিক্ষণ লাগেনি। এখানে আম্মু গরু গোস্তগুলো উঠাচ্ছিল, অ্যান্ড আমি দেখাচ্ছিলাম যে কিভাবে কি হয় না হয়, কারণ আমি কিন্তু কখনো থাকি না। এবার আমি আম্মুর পাশে ছিলাম অ্যান্ড দেখতেছিলাম। এদিকে আম্মু বিসমিল্লা বলে কিন্তু অলরেডি মাখাটাকে স্টার্ট করে দিছিল, পরে আর আমি বেশি ক্লিপ নিইনি। তো এখন কিন্তু 4:30 বাজে, অ্যান্ড রান্না অনেক আগেই ডান, অ্যান্ড সবাই আমরা খাওয়া দাওয়া শেষ। পরে গিয়ে হুট করে মনে পড়লো যে রান্নার ক্লিপই তো নেওয়া হলো না, তাই আমি বাহাদুরি করে গেছি খালি হাতে ধরার জন্য। ওমা কি গরম, পরে এবার যাই আর কি করবো, আবার ন্যাকড়া দিয়ে এরপরে যে উঠিয়েছি। তো এদিকে কিন্তু 2 পাতিল রান্না করছিল আম্মু। আমি তো প্রথম অবাক হয়ে গেছি, এতগুলা কেন। পরে আম্মু বললো এখানে নাকি আশেপাশেও দিবে, অ্যান্ড আমার কিছু আন্টিকেও দেওয়ার ছিল, তার উপর আমার ফুফিদের জন্য রাখা হয়েছিল। যাই হোক, রান্না কিন্তু অনেক বেশি মাশাআল্লাহ মজা হয়েছিল। অ্যান্ড ওই বলে না যে কোরবানির প্রথম যখন রান্না করা হয় তখন অনেক বেশি টেস্ট হয়, অ্যান্ড হ্যাঁ ভাই, আসলেই টেস্ট হয়েছিল অনেক বেশি। এইদিকে হচ্ছে আমরা প্রত্যেক কোরবান কিন্তু বোরহানি আনি, আর এই বোরহানিটা অনেক বেশি মজা, যা বলার বাহিরে। বিকালের দিকে চলে এসেছিলাম আমি, জানলার পাশে দেখলাম যে কোনো স্মেল
আছে নাকি, কিন্তু না, আলহামদুলিল্লাহ এবারে নাই। মেইনলি এখানে খালি যে স্পেসটা দেখতেছো বাঁশ দিয়ে ঘেরা, এখানে কিন্তু আগে অনেক বড় একটা ডাস্টবিন ছিল। অ্যান্ড যেহেতু নিজের বিল্ডিং ছাড়িয়েও যাওয়া যাচ্ছে না এখান থেকে, এত কষ্টে ছিলাম তখন আমরা বলার বাইরে। বাট আলহামদুলিল্লাহ রিসেন্টলি কয়েকদিন আগে কিন্তু আমার আব্বুর উদ্যোগে এই জিনিসটা সরানো হয়েছে। তো আগে প্রত্যেক কোরবানি কিন্তু আমরা জানলা বারান্দা সবকিছু অফ রাখতাম, কিন্তু এবার আর বন্ধ রাখার প্রয়োজন হয়নি, কারণ এবার আর কোনো স্মেলও ছিল না। অ্যান্ড দিস ক্রেডিট গোজ টু আব্বু। যাই হোক, এই ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।